আজকের ভিডিওটা কেন স্পেশাল হতে বলেছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজকে যে এত মজার কাটবে আমি নিজেও ভাবি না। কখনো কখনো কোনো দিন না এত ভালো কাটে, আবার কখনো দিনটা খুব খারাপ কাটে। এটাই হলো বাস্তবের জীবন। সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই জীবন। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও বাবু স্কুলে চলে গেল। দেখলে আমি অনেক সময় ভিডিও করি, বাট স্কুলে যাওয়ার সময়টা না ভিডিও করতে পারি না। বাবু টিফিন করা বলো, বাবুকে ড্রেস করা বলো, সবটা করিয়ে দিতে হয়। তো এই যে কর্তামশাই চলে এসছে স্কুল টুল করিয়ে, আর অনেক বাজার করেও এনেছে। আমাকে বলেছে এটা একটু সবজি খেতে, আর কি ভাত টাত কম খাচ্ছি, সবজি খেতে হবে। এই যে ডাব নিয়ে এসছে আর অনেকটা সবজি নিয়ে এসছে। বাবারে বাবারে, এত সবজি আমি একদিনে কি করব? বেশি সবজি হলেও না একটা চিন্তা থাকে যে মাথায় কি রান্না করবো আর কি করব না। বাবু স্কুলে চলে গেলে না আমার পুরো যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সারা দিন আমি ঘরের যত কাজ থাকে সব কিছু কমপ্লিট করে নিই, সত্যি কথা। আর এখানে দেখতে পাচ্ছ আমার জন্য ও পাউরুটি এনেছে, বান। আর এই মিষ্টি বানগুলো না খেতে ভীষণ ভালো লাগে, যেন নারকেলের গুঁড়ো দেওয়া আছে, নারকেল পাউডার, তো বেশ ভালো লাগে। ওটা এনেছিল তো খেলাম। এটাই আমার টিফিনে খাওয়া দাওয়া। আর ও একটা ডাব কেটে দিয়ে গিয়েছিলো, সেটাও খেলাম। ডাবের জলটাও বেশ ভালো লাগলো জানো তো। আর আমি আগে একদমই ডাবের জল খেতাম না। আগে আমাদের বাপের বাড়ি গাছ আছে, তখন ডাবের জল খেতাম না, ডাবের শাঁস খেতাম। আর এখন দেখো ডাব কিনে কিনে খেতে হচ্ছে। আমাদের এখানে একটা ডাবের দাম প্রায় 50 টাকা। বাপরে বাপ, কবে বাপের বাড়ি যাবো আর কবে বা ডাব খাবো। তো যাই হোক, ও স্কুলে থেকে চলে এলো দিয়ে, আর আমাকে এইদিকে রান্নার দিকে আমি চাকরি জয়েন করে ফেললাম, রান্নার চাকরি যেটাকে বলতে পারো তোমরা। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসছে, আজকের একটা কাতলা মাছ নিয়ে এসছে, আর অনেক রকম সবজি এনেছে। বললো তুমি যাই হোক কিছু রান্না করো। তো সবজির মধ্যে শিম, ওলকপি, গাজর, মূলো, বেগুন, বাঁধাকপি সব রকমই এনেছে। তো আমি বাঁধাকপির পাতাগুলো নিয়েছি, ওপরে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো। আর এখানে দেখো মূলো চাচ্ছি, মূলো করেছি, আর একটু বেগুন কুটেছি। ইচ্ছা ছিল একটা ছ্যাঁচড়া চচ্চড়ি, অনেকে তোমরা পাঁচমিশুলি তরকারিও বলো। ও একটু চচ্চড়ি মচ্চড়ি খেতে না ভীষণ পছন্দ করে, সেই জন্যই আর কি একটু চচ্চড়ি রান্না করলাম। সব রকম সবজি দিয়ে, ওতে আমি একটু পেঁপে দিয়েছিলাম, আর বেগুন, শিম, মূলো, আলু সব রকম দিয়ে, আর একটু ঘেরো ছিল, সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি করি। ঘেরো বলতে এই ফুলকপি বাঁধাকপির যে শক্ত ডাঁটা অংশটা থাকে, সেই অংশটা চিটচিটে করে কুটে নিয়ে একটা প্রেশারে সিটি দিয়ে দিই, তাহলে আর কি সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে। আর ওই কাতলা মাছের ঝাল করব, বললাম যে একটা মুড়ো কেটে নেবো, মুড়ো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আরে করলে বেশ ভালো লাগে। যে কোনো চচ্চড়ি আমার মাছের মাথা দিয়ে করলে টেস্টটা ভালো হয়, যেটা বাঁধাকপি বলো, পুঁই শাক বলো, অন্য কিছু বলো। অনেকে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে, বাট আমার মনে হয় মাছের মাথা দিলে একটা অন্য ধরনের টেস্ট হয়। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের কি ভালো লাগে সেটা তোমরা আমার কমেন্টে জানাতে পারো। এই যে পেঁয়াজ কুটতে গেলে আমার চোখ দিয়ে এত জল বেরোয় ছোটোবেলা থেকে, পেঁয়াজ কোটা মাত্রেই আমি হ্যাঁ হ্যাঁ করে কাঁদবো, কান্নাটা আমার মাস্ট। অনেকেই আছে দেখি কি তাড়াতাড়ি পেঁয়াজ কোটে, আর কি কোনো ব্যাপার নয়, কত পেঁয়াজ কোটে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের মুড়োটা দেখেছো ওখান থেকে ভেঙে নিয়ে নিয়েছি। আর এখানে মাছের টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে একটা ঝাল মতো করব সর্ষে বাটা দিয়ে। আর এদিকে আমার ভাতটাও হয়েছে, ভাতে জল নিশ্চয় দেখতে পেলে। আর এদিকে আমার সমস্ত সবজি কুটে কাটে মাছ টাছ ভেজে রেডি হয়ে আছে চচ্চড়ির জন্য। আজকের একদম সিম্পল মেনু। আর কিছু কালকের একটু তরকারি ছিল, নোটে শাকের ডালনা ছিল, ওটা আমি, কারণ ও তো খায় না, তো আমারই কি খেতে হবে, ওটা আমি একটু গরম করে নেবো, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর অনেকটা আজকে বাটনা করতে হচ্ছে, সর্ষে পোস্ত বাটতে না একটু সময় লাগে, আর প্রত্যেকটা তরকারিতে এখন সর্ষে পোস্ত দিতে হচ্ছে, কারণ এই সময় শীতের সবজিতে একটু সর্ষে বাটারে চচ্চড়িতে দিলে না ভালো হয়, সেই জন্যই আর কি। তো আজকের বাটনা করতে হবে অনেক, আর অনেক কোটাকুটিও করেছি, আদা টাদা বেটে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পেয়েছো। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ কমপ্লিট করেছি। 11টার মধ্যে ওদের টিফিনে ভাত তরি তরকারি খেতে দিতে হবে, এটাই আমার হলো মূল চিন্তা ভাবনা। এই যে ভাত আমার হয়ে গেছে, ভাতের ফ্যান ছাড়তে দিয়ে দিয়েছি, আর 10বার এই হাত ঝাড়তে ঝাড়তে না আমি পাগল হয়ে যাচ্ছি, হাতে জল দেয় না, 10বার হাত ধোয়ার অভ্যেসটা না সে আগে থেকেই হয়ে গেছে, শাশুড়ি মার থেকে শেখা। 10বার হাত ধুতে হবে, সেই হাত ধুয়ে ধুয়ে আমার হাতটা লাস্টে দেখা যাবে একদম চিপসে গেছে। আর এখানে দেখো সর্ষে পোস্তটা বাটা হয়ে গেল, সমস্ত মশলা করা হয়ে গেল, আর মাছের ঝালটাও আমি নামিয়ে ফেলেছি। এবার চচ্চড়িগুলো সব কিছু সবজি দিয়ে দিয়ে এই যে নাড়াচাড়া করছি, মাখা মাখা বেশ ভালোই হয়েছে। আমি খেয়েছি বলেই বললাম বেশ ভালো হয়েছে। আর যখন কর্তামশাই বলে জানো আজকে তরকারিটা এটা বেশ সুন্দর হয়েছে, নিজে না খুশিতে আত্মহারা হয়ে যায়। সত্যি কথা, এই জিনিসটা খুব ভালো লাগে, কেউ যখন রান্না খেয়ে প্রশংসা করে, এর থেকে বড় কিছু আর পাওয়া যায় না। এত কষ্ট করে রান্না করা সকাল থেকে বৃথা হয়ে যায় যদি ভালো না বলে, সত্যি।
আর এইদিকে আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এবার বাসন কোসন মাজতে হবে, একটার পর একটা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। ওরা আসলে আবার ভাত দিতে হবে, তাদের টিফিনে ওরা ভাতই খায়। আমি টিফিনে আগে মুড়ি খেতাম, বাট এখন মুড়ি খেতেও বারণ, মানে মুড়ি খেলেও মোটা হয়ে যাবো। বাবারে বাবা, কী করে রোগা হই রে বাবা। ছোটোবেলায় ভাবতাম এত রোগা কেন, মোটা হচ্ছি না কেন, আর এখন এত মোটা হয়ে গেছি, রোগা হচ্ছি না কেন। এটাই হয়, যে যেটা চাই সেটা পায় না, এটাই বাস্তব। আমি এটা আগেও বলেছি, এখনও বলছি। হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো একটু দয়া করে লাইকটা করে দাও, আর একটু কমেন্ট করে বলো কী ধরনের ভিডিও দেখতে চাও আর আমাদের ভিডিও কেমন লাগছে। এই যে এসে গেল বলতে বলতে, বাবারে পড়াশোনা করে আসছে না অন্য কিছু, জামা দেখো খুলে খালে ছিঁড়ে রং করে কি অবস্থা করে আসছে, একে নিয়ে সত্যি বলছি পারি না। আর এইদিকে আমার বরমশাইকে ভাত দিয়ে দিলাম। আজকের যেটা চচ্চড়ি করেছি, ডালটা দিতে ভুলে গেছি, আবার পরে ডাল দিলাম। আর এইটা জেঠিমার বাড়ি থেকে নিয়ে এসছে রকেট মকেট। আমি বললাম স্নান করে নে, স্নান করার কাছে আমি গামছা আনতে গেছি আর দেখি না একটা শ্যাম্পু ছিল, সেই শ্যাম্পু জলে ভর্তি করে এই অবস্থা করেছে। মানে কোনো এক সিনেমায় দেখেছি এরকম বাথটবে স্নান করছে, গেঁজায় ভর্তি ফেনা আছে, ও ওই রকমভাবে স্নান করবে। ওই কারণে বলো এদের নিয়ে আমি কি করি, মানে কি বলবো, যাদের বাড়িতে বাচ্চা থাকে তারাই জানে। আর আমার কর্তামশাইয়ের দোকানের পাশে একটা বিহারিদের দোকান হয়েছে আচারের, তোর প্রায় দিনই আচার নিয়ে আসে। তো আমার কাছে টাকা চেয়েছিলাম 20 টাকা, আমাকে কোথা থেকে 20 টাকাটা দিল জানি না, দোকান থেকেও এসে আচারটা ছুঁয়ে দিল আর ওই 20 টাকাটা দিল। আমি একটু শুয়েছিলাম, দেখো মাথাটা তো একদম ছাগড়া মাগড়া হয়ে গেছে। সারাদিন কাজ কামের পরে দুপুর 1টার দিকে একটু শুয়ে শুয়ে ফোন ঘাটিয়ে রেস্ট নিয়ে যেতে বলতে পারো। আর এই যে আচার নিয়ে এসছে আমের, এত মশলা এত স্পাইসি কি বলবো, খেয়ে আমার মাথাটাতে পাগল হয়ে যাচ্ছে। তবু একটু খেলাম, ভাতের পাতে খাবো বলে রেখে দিয়েছি। আচার খেতে কিন্তু ভীষণ ভালোবাসি ছোটো থেকে, আর আমার মাও বলো শাশুড়ি বলো দুজনেই ভালো আচার বানায়। এই যে বাবুকেও দিলাম আর দুপুরের ভাত নিয়ে বসে পড়লাম। আমার জন্য লেজা রয়েছে, ওর জন্য চাকা আর মাথা, মানে মাছের মাথা রয়েছে। আর এই যে আমার তরকারি অগোছালোভাবেই হয়ে আছে, কিছু করার নেই, কারণ খেতে বসলে এরকমই হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, আমার যেহেতু টিউশনে পড়ানো ছিল বলে আমি বেরোতে পারি না, একটু গিয়েছিলাম জেঠিমাদের ওখানে কোনো এক দরকারে। তো দেখাচ্ছিলাম আমাদের এখানে বিকেলটা না বেশ সুন্দর হয়। তা বিকেল হলেই না আমার কীরকম একটা মাথার যন্ত্রণা করছিল। কালকের একটা আইব্রো করছিলাম, সারা দুপুর হয়ে গিয়েছিল, দুটো আইব্রো ছিল, আর খেতে খেতে তো 3:30 বেজেই যায় আমাদের। আর সেই জন্য বললাম যে আমাকে একটু ফুচকা এনে দেবে, তো ফুচকা আনতে না আমার সব মাথা যন্ত্রণা সেরে যায়। আমি দেখেছি ফুচকা খেলে আমার সমস্ত রোগই সেরে যায় বলতে পারো। ফুচকা যে আমি এত ভালোবাসি তোমরা নিশ্চয় বুঝতে পারছো, আমি কথা বলতে বলতেও না এরকমভাবে ঢোক গিলছি। আর এইদিকে বাবুকে দেখো, বাবু রাত্রিবেলা আমার এত মাথা যন্ত্রণা করছিল, ফুচকা টুচকা খাওয়ার পরে আমি রুটি করতে গেছি, তো বাবু বলছে মা আমি তোমায় রুটি বেলে দেবো, তো আমি বললাম বেলো। তো ওকে বলেছিলাম তোমায় আমি এগ রোল বানিয়ে খাওয়াবো, তো বেশ বড় বড়ই লেচি করেছি, তো এগ রোল বানাচ্ছে দেখো, রুটি বানাচ্ছে এই প্রথমবার। তো যাই হোক, আমার বাবু যে আমার হেল্প করতে এসেছে আমি তাতে অনেক অনেক খুশি হয়ে গেছি। আর বাবু এখানে বেশ ভালোই একটা রুটি বানাচ্ছিল, তো বলছে আমায় আরও দাও। দুজনে রীতিমতো মারপিট লেগে গেছে। আমি বলছি বাবু তুমি যাও এখান থেকে, আর ও বলছে না আমি যাবো না। ওর খুব মজা পেয়ে গেছে আর কি ওটা করতে, আটা ময়দা মেখে যে কী করছে ও নিজেও জানে না। ও কিন্তু ভীষণ খুশি, মানে এইটা করেও ভীষণ খুশি, বুঝতে পারছো নিশ্চয়ই কী সুন্দর ময়দা খাচ্ছ। ছোটোবেলা থেকেই যখন মা রুটি করতো তখন মায়ের থেকে বলতো যে ঠাম্মি একটু আমাকে রুটি ছিঁড়ে দেবে, আমি খেলা করবো, সাপ বানাবো, ব্যাঙ বানাবো, ইঁদুর বানাবো। তো সেই জন্য আজ প্রথম বেলুন চাকিতে এরকম বেলুনি দিয়ে রুটি করছে, এত ভালো লাগছিল। আমি ওর পাপাকে আবার ভিডিওটা করে দেখায় না, দেখো তোমার ছেলে আজকে রুটি বানিয়েছে, বলছে এই তোমার ছেলে বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, থ্যাংক ইউ।